আসসালামু আলাইকুম। অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে ভাই, আমি যদি ব্যাংকের থেকে লোন নিয়ে খামার করি তাহলে কেমন হয়? তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ব্যাংক থেকে লোন নিয়ে খামার করলে অবশ্যই ভালো, আপনি চাইলে করতে পারবেন। কিন্তু বছর যেতে না যেতেই ২-১ বছর সর্বোচ্চ আপনি যাইতে পারবেন। পরবর্তীতে আপনার ঘটি কম্বল গুছাই নিয়ে ঘরে উঠতে হবে। বলতে পারেন কেন? কারণ আমি কথার কথা বোঝার ক্ষেত্রে বলি, আপনি যদি ১০ লক্ষ টাকা ধরেন কথার কথা ব্যাংকের থেকে লোন করলেন। তো ১০ লক্ষ টাকা লোন করে আপনি একটা ঘর নির্মাণ করবেন, ধরেন ৪ লক্ষ টাকা বা ৩ লক্ষ টাকা দিয়ে একটা ঘর নির্মাণ করবেন। আর যে ৭ লক্ষ টাকা থাকবে, এই ৭ লক্ষ টাকা দিয়ে আপনি গরু কিনবেন। তাহলে আপনি প্রতিনিয়ত গরুকে দানাদার খাবার খাওয়াবেন কিভাবে? আর আপনি যে একটা লোক রাখবেন, কথার কথা আপনি যদি একটা লোক রাখেন তাহলে তার বেতন দিবেন কিভাবে? আর গরুর খামারগুলো এমন যে আপনি চাইলেই আজকে খামার দিয়ে আগামীকালকেই প্রফিট করতে পারবেন না। এমন তো নয় যে পোল্ট্রি মুরগির খামার যে আপনি ১ মাস ধরে খাওয়াইলেন, মাস শেষে লাভ হোক বা লস হোক আপনি টাকা ঘুরাই পেলেন। এটা হচ্ছে দাদা গরুর খামার। এখানে আপনাকে একটা খামার এক্সট্রে করতে গেলে আপনাকে কমপক্ষে ৩ বছর এর সাথে বিনা পারিশ্রমিকে আপনাকে পরিশ্রম করতে হবে। অর্থাৎ আপনি ৩ বছর এই খামার থেকে কোনো প্রফিট পাবেন না। সেই মন মানসিকতা যদি থাকে তাহলে আপনি খামার করতে পারেন। আর যদি মনে করেন আমি ব্যাংক থেকে লোন করে খামার করব, তাহলে আমি আপনাকে বলব আপনার খামার করার দরকার নাই। আপনি যে কাজ করতেছেন, যে কর্ম করতেছেন আপনি সেই কর্মটাই করেন। কিন্তু ব্যাংক থেকে লোন করে আপনি খামার করবেন আর আপনি ২ দিন পরে ঘরে বসে থাকা লাগবে। অনেকেই বলেন যে ভাই আমি বিদেশ না গিয়ে খামার করতে চাই। তো আমি তাদের উদ্দেশ্যে বলব আপনি বিদেশ না গিয়ে যদি আপনি সঠিকভাবে নিজে পরিশ্রম করে খামারটা করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু ব্যাংক থেকে লোন করে কখনোই খামার করবেন না, তাতে লস খাবেন এতে কোনো সন্দেহ নাই। এবার আসেন, অনেকেই আমার কাছে বলতে পারেন, আমার কথা আমার কথা হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু যেটা বাস্তব আমি সেটাই বলি। তো আপনি কী করণীয়, কী করতে চান? আপনার খামার করার ইচ্ছা, শখ আছে? আপনার কাছে কত টাকা পুঁজি আছে? কথার কথা আপনার কাছে ২টা গরু কেনার টাকা আছে, জাস্ট ২টা। আমি আপনাকে বলব এই ২টা নিয়েই শুরু করেন। আপনার ব্যাংক থেকে লোন নেওয়ার দরকার নেই। হয়তো এই ২টা দিয়ে শুরু করলে হয়তো আপনার প্রফিট কম আসবে। আপনি এই ২টা দিয়ে শুরু করেন, বাড়িতে লালন পালন শুরু করেন, এর পাশাপাশি আপনি অন্য কোনো কাজ করেন, অন্য কোনো জায়গায় সময় দেন এবং এই ২টার পেছনে সময় দেন। ৩ বছর যদি আপনি এই ২টা গরুকে যদি আপনি লালন পালন করেন ৩টা বছর, ৩ বছর পরেই তো আপনি ৭-৮টা গরু কিনতে পারবেন। তো কী দরকার ভাই ব্যাংকের থেকে লোন করে মাথার উপর বাড়তি ঝামেলা করা? সারা বছরে যা প্রফিট হবে ওই বছর শেষে ব্যাংকওয়ালাদের কাছে দিয়ে আপনার শেষ হয়ে যাবে। তো কী দরকার আপনার ব্যাংক থেকে লোন নিয়ে মাথার উপরে ঋণের বোঝা চাপায়ে, কী দরকার এই ঝামেলায়? তো আমি আপনাদেরকে, যারা অনেকেই আছেন এই ভুল ডিসিশনের মধ্যে আছেন, ভুল সিদ্ধান্ত নিতে চাচ্ছেন, তো আমি আপনাদেরকে বলব সামান্য ব্যাংক থেকে বা এনজিও থেকে লোন নিয়ে কোনো খামার করার দরকার নেই। ওর থেকে আপনি ঘরে বসে থাকেন বা যে কাজ করতেছেন সে কাজ করেন। তো আমার কথা খারাপ লাগতে পারে, আমার কথা আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি আপনাদের ভালো পরামর্শ দিলাম। কিন্তু ব্যাংক থেকে লোন নিয়ে খামার করলে আপনি ধ্বংস হবেন। ব্যাংক থেকে লোন নিয়ে আপনি খামার করলে আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনার যে পুঁজি আছে এইটাই আপনি সঠিকভাবে সঠিক কাজে লাগান, আল্লাহর কাছে চাইবেন, নিজে পরিশ্রম করবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই দেবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।